আজ আমি অনেক খুশি, কারণ আমার খালি জায়গাগুলো আস্তে আস্তে পূরণ হতে চলেছে। সাধারণত ভালোভাবে বিয়ে হলে সেখানে নানান পরিমাণ গয়না অনুষ্ঠান করে হয়, কিন্তু আমাদের বিয়েটা যেহেতু পালিয়ে গিয়ে হয়েছিল, তাই আমার সমস্ত শরীরের অঙ্গই খালি ছিল। আর যেহেতু সেই সময় আমাদের নতুন নতুন বিয়ে হয়, সংসারের সমস্ত কিছুটাই নিজেদেরকে কিনতে হয়, তাই তোমাদের দাদাভাই আমাকে সেই রকমভাবে কোনো গিফট দিতে পারেনি। তাই মাঝে মাঝেই তোমাদের দাদাভাই আমাকে সবসময় বলতো, আমি তোকে কিছুই তেমন দিতে পারিনি, কিন্তু আমি ওকে সবসময় বলতাম, সময় এলে আস্তে আস্তে খালি জায়গাগুলো ঠিক পূরণ হবে। সব বিয়েতেই তো মা বাবারা দেয়, শ্বশুরবাড়ি থেকে দেয়, কিন্তু স্বামী নিজে থেকে বানিয়ে দিলে যে জিনিসটার মজা, সেই মজাটা একদম অন্যরকম। আমি সবসময়ই চাইতাম মা বাবা শ্বশুর শাশুড়ির কাছ থেকে কিছু না নিয়ে আমার স্বামী আমার ফাঁকা জায়গাগুলো পূরণ করুক। তাই আমি সবসময় ওকে বলতাম একটা একটা করে ছোট্ট ছোট্ট জিনিস দিয়েই আমাকে পরিপূর্ণ করে তুলতে। তোমাদের দাদাভাই কিভাবে আস্তে আস্তে আমার ফাঁকা জায়গাগুলো পূরণ করছে, সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা তোমাদের দাদাভাই যখন আগের বারে এসেছিল তখনকার ভিডিও, কিন্তু আমার শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজ তোমাদের সাথে শেয়ার করি। আমরা এসেছিলাম জুয়েলারি শপেতে। আমার একটা নেওয়ার ইচ্ছে ছিল পেস্টিং পলা, কিন্তু আসার পর দেখলাম এই পলাগুলো বেশ ভালো লাগছে, খুব কম সোনা দিয়ে। খুব কম সোনার জিনিস হলেও এটা আমার কাছে অমূল্য একটা সম্পদ, কারণ আমার স্বামী নিজে হাতে তার পুঁজি থেকে আমাকে পরিপূর্ণ করছে। আমার মনে হয় না একটা স্ত্রীর কাছে এর থেকে বড় কিছু হয়। অনেক স্বামীরাই আছে তার স্ত্রীদেরকে কিছুই দিতে পারে না, শুধুমাত্র অপমান ছাড়া, কিন্তু আমার স্বামী আমাকে এত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে, তার থেকে বড় জিনিস আর কি হয়। এই ছোট্ট জিনিসটা তোমাদের দেখে হয়তো অনেকের মনে হতে পারে যে এই ছোট্ট জিনিসটা নিয়ে এত ঢং করার কি আছে, কিন্তু এই ছোট্ট জিনিসটাই আমার কাছে এত অমূল্য সম্পদ। তার কারণ হচ্ছে, সত্যি কথা বলতে কি, এই 3 বছরেতে আমরা যেভাবে আমাদের সংসার গুছিয়েছি, একটা একটা করে আমার শখ পূরণ করছে, এর থেকে বড় জিনিস আর কি হতে পারে। তোমাদের দাদাভাই বলল যে একবার ভালো করে দেখা। আমি বললাম ঠিক আছে, ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখো কেমন লাগছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমাদের দাদাভাই বারবার করে আমাকে বলছিল এটা আমি তোকে পরিয়ে দেব এবং এটা আর খুলবি না, সারাক্ষণ তুই পরে থাকবি। কিন্তু আমি একটু হচ্ছে খুঁতখুঁতে টাইপের মেয়ে, আসলে যদি আমার মনে হয় যে বাসন টাসন মাজতে গিয়ে যদি ঠুকে গিয়ে বেড়ে যায়, সেই জন্য আমি এগুলো খুলে তুলে রেখে দিয়েছি। যখন কোথাও যাব বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাব, তখন বার করে অবশ্যই পরবো। তবে সত্যি কথা বলতে কি, স্বামী এইভাবে যদি পরিয়ে দেয় প্রত্যেকটা স্ত্রীকে, আমার মনে হয় এর থেকে পৃথিবীতে আর বড় জিনিস কিছুই হয় না। আর আমি বাজার থেকে এনেছিলাম একটা বাসন রাখের ঝুড়ি। এই ঝুড়িটা নিয়ে আসার কারণ হচ্ছে বাসনগুলো নিচে পড়ে থাকতো, সেই জন্য তোমাদের দাদাভাই বলল যে একটা ঝুড়ি কিনে নিলে ওর মধ্যে বাসনগুলো রাখলে তাহলে আর কোনো অসুবিধা হবে না। সেই জন্য এই ঝুড়িটা কেনা হয়েছে। আর ঝুড়িটা এতটাই বড় ছিল, সমস্ত বাসন আমার এর মধ্যে ঢুকে গেছে। আর আসার পথে এনেছিলাম মাটন। মাটনটা আমি আগেই সিদ্ধ করে রেখেছি, আর এখানে আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু কষিয়ে নিয়ে এর মধ্যে মাটনটা তুলে আস্তে আস্তে কষবো। আর এইদিকে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছিল। আর তোমাদের দাদাভাই বলেছিল আজকে পরোটা খাবে। সত্যি কথা বলতে কি, আমার চাওয়া পাওয়াগুলো যখন আমার বর পূরণ করে, তখন আমারও ইচ্ছে করে আমার বরের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে। তোকে পরোটা বানিয়ে দিয়েছিলাম, আর বানিয়ে দিয়েছিলাম মাটন। দেখো দেখো কেমন দুষ্টুমি করছে, এ হচ্ছে একদম দুষ্টু নাম্বার 1। বাচ্চা ছেলেরা ঠিক যেমন দুষ্টুমি করে, খেতে বসে মহারাজও ঠিক এরকম দুষ্টুমি করে। আমরা সত্যি কথা বলতে কি একসঙ্গে খাওয়ার ভিডিও কখনোই শেয়ার করি না, কিন্তু আজকে এটা শুধু স্মৃতিস্বরূপ রাখার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর প্রথম খাওয়ার আগেই সবসময় আমি তোমাদের দাদাভাইকে আগে খাওয়াই, তারপর আমি খাই, আর তোমাদের দাদাভাইও সবার প্রথম আমাকে খাওয়ায়, তারপর নিজে খায়। এই হচ্ছে আমাদের ছোট্ট সংসারে ছোট্ট ছোট্ট চাওয়া পাওয়া ভালো লাগাগুলো। বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকু।